প্রথমেই বলছে তোমার জীবনের একমাত্র লক্ষ্য হোক আমার সেই পরম পুরুষ দীক্ষা নেওয়ার সময় বলেছিলাম অদ্য হইতে আজকে থেকেই তাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হোক। আজকে যে সুন্দর একটি বাসগৃহ তৈরি করেছেন আমার শ্রদ্ধেয় দাদা, এই গৃহকে ইষ্টময় করবার লক্ষ্যে আজকে প্রথমেই ঠাকুরকে এখানে প্রতিষ্ঠিত করেই তিনি এই গৃহে প্রবেশ করতে যাচ্ছেন। আমরা যদি প্রত্যেকেই সবসময় আমার জীবনে যদি তাকে বসাতে পারি, তাই ভগবান সব সময় কিন্তু আমার এই রথের সারথি হয়ে থাকেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমরা দেখেছিলাম ওই অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। ওই রথটি সব সময় যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু পরিচালিত হয়েছে, সেখানেই গিয়েছে। আজ আমার জীবনে তাকে প্রতিষ্ঠিত করে আমার এই জীবন রক্ষায় যদি আমি তদ্রূপ ভাবে পরিচালিত করতে পারি, কোনোদিন কোনো সময় কোনো খাদে বিপদে পড়বে না। হয়তো পূর্ব জন্মের কোন সুকৃতির ফলে হয়তো আমরা আজকে এই সদ্গুরু লাভ করেছি, আবার এমনও তো হতে পারে পূর্ব জন্মের কোন কর্ম ফলে আমাদের হয়তো অনেক বিপদ আপদ অনেক কিছু আসে। তাই ভগবানের পথে যারা চলে তাদের কিন্তু অনেক বিপদ আপদ হয়। কারণ কি জানেন, ওই পূর্ব জন্মের সমস্ত কর্মফল আজ এক জন্মে দ্রবিত হয়ে আমি তার শুদ্ধ আত্মায় পরিণত হতে পারি। জল জ্বালালে যেমন দেখেছেন নিচে জল আবার উপরে ওঠে, তদ্রূপ নাম করলে আমার জীবনের ভিতরে যত আবিলতা, যত কলুষতা, যত বিদ্বেগ যাই কিছু থাকুক না সেটা আবার ওই উপরে উঠে আসে। আর যখন উঠে আসে তখনই কিন্তু আমি সেটা উপলব্ধি করে সেটা আর যাতে না করি সেই প্রচেষ্টায় রত থাকি। তাই ঠাকুর বলছেন, তুমি যদি কোনো কুকর্ম করে থাকো তার জন্য অনুতপ্ত হও, কিন্তু স্মরণে রেখো পুনরায় যদি আবার সেই দুষ্কর্মের রত হও, বুঝতে হবে তোমাকে অতি সত্তরই দুর্গতিকে পতিত হতে হবে। আমরা তো জানি নে, আমরা বুঝি নে একমাত্র পরম পিতাকে ধরেই কিন্তু আমরা সমস্ত আমার এই আত্মারূপী ভগবান এই জীব দেহে অধিষ্ঠান। তাই আমার জীবনকে পরিচালিত করার একমাত্র তুকি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এ যুগের কাণ্ডারি। কারণ কি, যুগ পুরুষোত্তমকে ধরার কথা বারবার আমরা দেখছি, আমরা সব সময় শুনছি বুঝছি, কিন্তু আমরা তাকে গ্রহণ করতে পারছি না। তাই ভগবান তার গীতার ভিতরে নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুহ্য যোগে 11 নম্বর শ্লোকে বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিন্তরমাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূতমহেশ্বরম। হে অর্জুন, আমি যখন আসি সাধারণ এই বুড়ো ব্যক্তিগণ আমাকে সাধারণ ব্যক্তি বলে অবজ্ঞা করিয়া থাকে। তাই তখন আমাদের করণীয় কি? ওই অষ্টাদশ অধ্যায়ের মুখ্য থেকে 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন, তোমার সমস্ত কিছু পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ লাও, আমি তোমাকে মোক্ষে পৌঁছে দেব। কিন্তু তার আগের শ্লোক না করে কি পরের শ্লোক হয়? আগের শ্লোকে 65 নম্বরে বলছে, মানে মানা ভব মদ ভক্ত মদ জাজি মানে নমস্কুরু মামে বশ্যসি সত্যন্তে প্রতি জানে প্রিয় শিবে। হে অর্জুন, তুমি আমার ভাবে ভাবিত হও, তুমি আমাকে নমস্কার করো, তুমি আমাকে যাজন করো, আমি সত্য প্রতিজ্ঞা পূর্বক বলিতেছি তুমি আমার ভক্ত সখা। আজকে দেখেন কোথায় এই সাতক্ষীরা শ্যামনগর, এখান থেকে গিয়ে আমার ভাই কিংসুক সে আমার ওখানে গিয়ে মানুষের কাছে এত ভালোবাসা কুড়িয়েছে, ছোট থেকে বড় সবার কাছে সে ছুটে যাচ্ছে আর যাজন করছে, ওগো তোমরা দীক্ষা নাও, তোমরা দীক্ষা নাও, এই পরম পিতার পথে তোমরা পরিচালিত হও, দেখবা তোমার জীবনটা কত ধন্য হবে, কত সুন্দর হবে। আর ওই গীতার বাণীর কথা, দাদার কার্যক্রম ঠিক একই কথা। আজকে আমার এই যে কালীপদ কাকা আছেন, সেই ছোটবেলা থেকেই দেখছি উনি, আর ওনার সঙ্গী ছিলেন আমার ওই বিবেক মন্ডল, তিনি স্বর্গবাসী হয়েছেন, পরম পিতা হয়তো চেয়েছেন এখানে তার হয়তো এখান থেকে আরো ভালো জায়গায় তাকে হয়তো নিযুক্ত করেছেন। তাহলে এখনো তিনি এই বয়সে কাজ করে যাচ্ছেন, কিভাবে সম্ভব? আমার কালীগঞ্জের সেক্রেটারি যিনি কালীপদ বিশ্বাস, তিনি বড় পুত্র একটি বিশাল ভালো চাকরি করতেন, ঢাকাতে থাকতেন। হঠাৎ করে পুত্রটি অসুস্থ হয়ে গেল, বহুত টাকা তার পিছনে ব্যয় করা হলো, কিন্তু পুত্রটি বাঁচাতে পারলাম না। পরক্ষণেই তার আপন ছোট ভাইটা স্ট্রোক করে মারা গেল। আবার আজ মনে হয় 5-7 দিন হলো তার বাড়িতে একটি দিদি থাকতো। এই দিদিটি বিয়ে দেওয়ার পরে যখন স্বামী মারা যায়,
আর বিয়ে থাওয়া না করে সারা জীবন বাড়িতে থেকে গেলেন। এই দিদিটিও হঠাৎ করে মারা গেল। তবু সেই যেদিন মারা গেল সেদিন শ্মশানে পুড়িয়ে এসে সেদিন একটি সৎসঙ্গ ছিল, দাদা সেদিনও সেই সৎসঙ্গে চলে গিয়েছেন। ওই শোকে তিনি অভিভূত হননি, তিনি চলে গিয়েছেন কোথায়? ওই অনুষ্ঠানে। সেখানে যে তিনি আলোচনা করছেন, কথা বলছেন, এ কি করে সম্ভব? আজকে আমার মনে হয় কিন্তু তার বাবার যেদিনকে পড়ে গিয়েছে ওই দিন তার মৃত্যুযোগ ছিল, কিন্তু ইষ্টকে মাথায় ছিল বিধায় আজকে পরমপিতা তাকে রক্ষা করেছেন। এমনই ভাবে তিনি করেন। তাই আসুন আমরা তাকে ধরে সেই নির্দেশ মতো পথে যেন পরিচালিত হতে পারি, জীবনকে সুন্দর সুস্থ এবং একটি স্বর্গরাজ্য আমরা প্রতিষ্ঠা কিভাবে করতে পারি, একমাত্র সৎসঙ্গের আদর্শে এসেই সেটা আমরা বুঝতে পারি। তাই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলতে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। তাই আসুন আমরা তাকে গ্রহণ করি, আগে তার নির্দেশিত পথে চলে আমার জীবনকে ধন্য করি। এই আশা রেখে আজকে যে গৃহ নির্মাণ হয়েছে, আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাই এই গৃহে যারা থাকবেন তিনারা যেন ইষ্টময় সুস্থ স্বাস্থ্য জীবন যাপন করুক, এই আশা রেখে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে জবন কাটাচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে ধ্বনি দিয়ে দেন, ধ্বনি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। প্রিয়মান পরম দয়াল বৈশিষ্ট্য বালিল বক্তা যুগবতার পুরুষোত্তম শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। উন্নত বদ্ধাবতল গোবিন্দ বন্দিত বনি হিমায়তপুর ধাম কি জয়। পুরুষোত্তম জানকী বিদাস চন্দ্র চক্রবর্তী জি কি জয়। পুরুষোত্তম জননী মাতা মনোময়ী দেবী কি জয়। সাধ সঙ্গ কি জয়। সাধ সঙ্গী কি জয়। ঋষির বিধান কি জয়। উন্নতীর্থ ভূমি দেওঘর ধাম কি জয়। উন্নতীর্থ লালা ভূমি কুষ্টিয়া ধাম কি জয়। আজকের সৎসঙ্গ